দেখুন, সোনাম ওয়াংচুকের সংস্থায় বিদেশি ফান্ড বন্ধ, এফসিআর এ রেজিস্ট্রেশন বাতিল করেছে স্টুডেন্ট এডুকেশন অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ। লাদাখ বেস যে এনজিও সোনাম ওয়াংচুকের, তাতে এফসিআর এর যে লাইসেন্স, সেই লাইসেন্স বাতিল। ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট, সেই অ্যাক্টে টাকা পয়সা ঢোকা বন্ধ হয়ে গেছে। বিদেশ থেকে যে টাকা এসেছে তাতে বেনিয়মের অভিযোগ, মানে সোনামের এনজিওতে যে টাকা পয়সা এসেছে সেটা নাকি বেআইনিভাবে বা বেনিয়ম হয়েছে, সেরকম একটা অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। জাতীয় স্বার্থবিরোধী কাজের অভিযোগে অ্যাকশন স্বরাষ্ট্র মন্ত্রকের সোনাম ওয়াংচুকের এই এনজিওর এগেনস্টে। তারপর কি তথ্য আসছে? সোনাম ওয়াংচুকের এনজিওতে ডিপ স্টেট জর্জ সোরোসের টাকা। ডেনচার্জ এইড ডেনমার্ক, ডেনমার্কের এই সংস্থা বা এনজিও সংস্থার ইনভেস্টমেন্ট রয়েছে বা অনুদান রয়েছে সোনাম ওয়াংচুকের সংস্থায়। তদন্তকারী সংস্থাগুলোর নজরদারিতে কোপেনহেগেন ভিত্তিক এই ফান্ডিং এজেন্সির নাম উঠে এসেছে। তারপর এই সংস্থাটি মূলত বিশ্বজুড়ে বিভিন্ন সংঘাতপূর্ণ এলাকায় কাজ করে থাকে। এই ডেনচার্জ এড, এই সংস্থাটি সংঘাতপূর্ণ এলাকায় বিভিন্ন এনজিওগুলোকে টাকা ফান্ড করতে থাকে। লাদাখ ভারতের জন্য ভীষণ সংবেদনশীল একটি এলাকা, আপনারা জানেন। চায়না পুরো নজর দিয়ে রেখেছে এই সংবেদনশীল এলাকায়। তো এই সংস্থায় ডেনচার্জ এড, এরা এই সংঘাতপূর্ণ এলাকায় সোনামের সংস্থাকে ফান্ড করত। তারপর ড্যানিশ এই এনজিওতে ইউএসএ ধনকুবের জর্জ সোরোসের অনুদান রয়েছে। আর জর্জ সোরোসকে বলা হয় তিনি মানে ডিপ স্টেট সিআইএর সঙ্গে একযোগে কাজ করেন। যেখানে যেখানে ফান্ডিংয়ের দরকার হয় ইউএসএর এই ধনকুবের তিনি সেখানে ফান্ডিং করেন। তারপর কি বলা হচ্ছে? জর্জ সোরোসের ওপেন সোসাইটি ফাউন্ডেশন সারা বিশ্বে ফান্ড করে, আমরা জানি সেটা, এটা মানে নতুন কোনো বিষয় নয়। বাংলাদেশে দেখুন, এটাই ইম্পর্টেন্ট, বাংলাদেশে শেখ হাসিনাকে উৎখাত করার জন্য জর্জ সোরোসের ছেলের মদত ছিল বলে দাবি এবং সরাসরি তিনি টাকা ঢেলেছিলেন, ফান্ড করেছিলেন। এবার আমি ঠিক এই জায়গা থেকেই একটু সোনাম ওয়াংচুক সম্পর্কে আর কে স্যারের কাছ থেকে জানার চেষ্টা করব। দেখুন, সোনাম ওয়াংচুক একজন পরিবেশ কর্মী, শিক্ষা, তিনি ইঞ্জিনিয়ার এবং তার একটা প্রমিনেন্ট ফেস তিনি ভারতের। স্বাভাবিকভাবে এই রকম একজন ব্যক্তিত্ব যখন আন্দোলনে বসছেন বা কিছু একটা বলছেন, তার একটা গুরুত্ব থাকে, মানুষ তার কথা শোনে। কিন্তু এর পাশাপাশি যে আমরা দেখতে পেলাম তার এনজিও সম্পর্কে এত কিছু বা মানে যে তথ্যগুলো উঠে আসছে, এটাও তো স্বাভাবিক যে এটা নিয়ে বলা হচ্ছে কোনো একজন মানুষ, তিনি প্রমিনেন্ট ব্যক্তি, তিনি রিনাউন্ড একজন ব্যক্তি, তিনি আন্দোলনে বসলেন বলেই তার এনজিও সম্পর্কে কথা তুলতে হবে। এটা কেন হচ্ছে? আপনি সোনাম ওয়াংচুক সম্পর্কে আপনার অবজারভেশনটা কি? সোনাম ওয়াংচুককে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা উচিত, আর ওনাকে বলা উচিত কি তুমি যে কোনো দেশে, ফ্রান্সে যেতে চাও, আমেরিকা যেতে চাও, ইংল্যান্ড তুমি চলে যাও। ইনি আমাদের দেশের জন্য, সুরক্ষার জন্য বড় বিপদ। আমরা এই যে ডিফেন্স কমেন্টেটর আপনাকে বলছি, এনাকে অলরেডি এনএসএ সঙ্গে করা হয়েছে। এটা ফাসাড আছে এনার পার্সোনালিটি। ইনি কোনো সায়েন্টিস্ট নয়, ইনি কোনো শিক্ষাবিজ্ঞ নয়, ইনি কোনো জিনিস এনার নেই। এনার বাবা ছিলেন কংগ্রেসের মিনিস্টার। এনার কাপড় দেখুন, চশমা দেখুন না, 10,000 টাকার বা 1 লাখ টাকার চশমা ইনি পরেন। ইনি সব ফাসাড আছে এনার কাছে। ইনি কোনো গরিব লোক নয়, ইনি সেজে বুঝে কতজন লোক লাদাখ থেকে এনার জন্য এসছে। এনার রেপুটেশন 3 ইডিয়টস এর পর, 3 ইডিয়ট একটা কমার্শিয়ালি সাকসেসফুল সিনেমা ছিল, আর ওর একটা ন্যারেটিভ বিল্ড আপ করা হয়েছিল কি না এটা আমরা লাদাখ থেকে রিয়েল বস্তুটা আমরা নিয়েছি, আর ওর মধ্যে সোনাম ওয়াংচুকের নিজের নামটা ওখানে যুক্ত করা হয়েছিল। দ্যাটস অল। এটা কমার্শিয়াল ফিল্মের সঙ্গে এনার নাম যুক্ত ছিল। তারপর উনি একটা অরা বানিয়ে নিলেন। ওই অরাটা যেটা বানিয়ে নিয়েছে এটা সব থেকে ভুল। এটি একটা ইনফ্লুয়েন্সার নিয়েছেন, ইনি বিদেশি ফান্ড নিয়েছেন যেটা আপনি দেখাচ্ছেন, আর একটা ভেরি কেয়ারফুলি ক্রাফটেড একটা পার্সোনালিটি বানিয়েছেন। আরে আপনি যান না, আপনি কেন দিল্লি এসছেন? আপনি যান এক্সকাইচি, আপনি যান আমাদের সাকসাম ভ্যালিতে, আপনি যান আমাদের সিয়াচিনে। ওখানে পাকিস্তানকে বলুন ভ্যাকেট করতে, গিলগিট বালতিস্তান, আর চায়নাকে বলুন এটা আমার আছে, মার্চ করুন না। সাকসাম ভ্যালি থেকে আপনি মার্চ করুন, নালে আপনার আমাদের ভারত মাতার মুকুট একটা আকসাই চিনে উনি যাবেন না। উনি যাবেন না। উনি একটা ওয়েল ক্রাফটেড একটা পার্সোনালিটি নিয়ে একটা বিদেশি এজেন্ট হয়ে উনি বসে আছেন একটা সেন্সিটিভ এরিয়াতে, মানুষের উস্কানি দিচ্ছেন। ইনি কি ইলেক্টেড কাউন্সিলর? ইনি কি আছেন? ইনি কে আছেন? এনার পাবলিক সাপোর্ট নয়। কিন্তু এর কাছে যেটা ওয়েল ক্রাফটেড ন্যারেটিভ, যেটা আমরা বললাম
থ্রি ইডিয়টস থেকে ইনি যুক্ত হয়ে গেলেন। আর কি স্যার, আপনি যে কথাগুলো বলছেন ঠিক সেই জায়গা থেকে সোনাম ওয়াংচুকের যে এই যে অনশন, হাসপাতালে ভর্তি, প্রধানমন্ত্রী তার শরীর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী স্বয়ং বলেছেন, সোনামজি আপনার শরীরের খেয়াল রাখুন। দুজন মন্ত্রী তারা গিয়ে অনশন ভাঙালেন লেবুর রস খাইয়ে, বারবার করে তার কাছে ছুটে গেলেন। তাহলে কেন? মানে তিনি যদি এই রকমই অ্যান্টি ন্যাশনাল কাজ করে থাকেন বা তার সঙ্গে এই যুক্ত থাকেন, তাহলে কেন বারবার সরকার তার কাছে যাচ্ছে? পলিটিক্যাল দলগুলোই বা তাকে গিয়ে কেন বারবার করে আবেদন করছে? ভেরি স্পষ্ট কথা। আমাদের যে ডেমোক্রেটিক সিস্টেম আছে ওটা আমরা সবাই জানি। আপনি তো অনেক বড় একটা আছেন, নিউজে আপনি আছেন, অনেক বড় জায়গায় আপনি আছেন, অনেক বড় কাজ করতে থাকেন। একটা ডেমোক্রেসিতে আপনি বলুন তো, যে ইলেকশন গভর্নমেন্ট জিতে আসে ওর কাছে কি 100% পাবলিক সাপোর্ট আছে? না, ওর একটা পার্সেন্টেজ আছে। ওই যতগুলো ভোট কাস্ট হয়েছে ওর মধ্যে একটা পার্সেন্টেজ ওদের কাছে আছে। তার মানে পুরো 100% কান্ট্রি ওনার সঙ্গে নেই। বাট ইলেকশন হওয়ার পর ফার্স্ট পাস দ্য মার্চ, এটা অনেক একটা যে আমরা কনস্টিটিউশন আমাদের অ্যাডাপ্ট করেছে, অনেক লোক এনার বিরুদ্ধে আছে। তার মানে একটা কজ নিয়ে যে পুরো কান্ট্রিতে একটা যেরকম সোশ্যাল মিডিয়া এসকেলেশন ম্যাট্রিক যেটা বলছি, রাস্তায় অ্যান্ড সোশ্যাল মিডিয়া যেরকম উত্তাল এরা করে দিল, মানুষকে বোঝাতে হইলো, মানুষ একদম বুঝতে পারলো আর কিছু বুঝতে চাইছে না, ওরা জম্বি হয়ে গেল। বিকজ মাইন্ড ওয়ার চলছিল, মাইন্ড ওয়ার। ইট ইজ অ্যাকচুয়ালি এই যে কান্ট্রি আছে আপনার, গত 10 দিন থেকে একটা যুদ্ধের একটা পরিস্থিতি থেকে বেরোলো। ওর মধ্যে পুরোপুরি যতগুলো ছিল প্রসেস ছিল, ওটা দুদিকেই সবকিছু জানতো কি হচ্ছে। এটা জানেন, একটা মানুষকে, একটা মিনিস্টারকে সরানো কোনো বড় জিনিস ছিল না। এটা তৃতীয় এতে আছেন প্রাইম মিনিস্টার মোদি। আপনি বলুন তো স্মৃতি ইরানি কোথায় আছেন? রবিশঙ্কর প্রসাদ তিনি লা পরিষদ কোথায় আছেন? অনুরাগ ঠাকুর আমি একটা লিস্ট দিয়ে দিতে পারি আপনাকে। মিনিস্টারকে সরানো হয়েছে, এটা অনেক বড় জিনিস নয়। কান্ট্রি ইজ বড়, দেশ বড়, ভারতবর্ষ বড়, কোন মানুষ বড় না, এটা সবাই জানতো। আর এই যে পার্লামেন্ট সেশনে আগে বলা হলো আমাদের রিসাফল হবে, তো এই রিসাফলে কি আমরা কি করে জানবো? ওটা তো ওদের সিক্রেট কাজ। ওর মধ্যে হয়তো ধর্মেন্দ্র প্রধানের নাম হতে পারে, কেন কি আমি যেরকম স্মৃতি ইরানিকে HRD থেকে সরিয়ে টেক্সটাইল এন্ড উমেন এম্পাওয়ারমেন্ট দেওয়া ছিল, নাকিও সরিয়ে দেওয়া হতো। তাহলে কস্টটা কোথায় ছিল? এরা জেনে বুঝে একটা ট্রিগার করলো, জেনে বুঝে একটা ট্রিগার করে এরকম সিচুয়েশন দেরি করলো। আপনার ওয়াই আপনার দিল্লি, এটা জিজ্ঞেস করুন না। আমি ব্র্যান্ডিং এর কথা বললাম, আমি আপনার এসকেলেশন ম্যাট্রিক্স এর কথা বললাম, আমি আপনাকে জায়গার কথা বলছি। দিল্লি কেন? দিল্লি বারবার এই আপনার পার্লামেন্ট সেশনের আগে আপনি ফার্মার এডুকেশন, ওর আগে কি কারাপশন अगेंस्ट মুভমেন্ট अगेंस्ट দ্য কারাপশন, আন্না হাজারে মুভমেন্ট, তারপরে আপনার সিএ মুভমেন্ট আপনি দেখুন, এবার এই স্টুডেন্টস মুভমেন্ট। এর স্টুডেন্টস কোথায়, কতজন লোক ছিল? আমার কথাটা বললে ওরা বলবে কি বলছেন। আমি বলছি আপনি ফ্রেম ফ্রিজ করুন। এই যে নিট ইউজি নিয়ে যে কথা হচ্ছিল, নিট ইউজির ছেলেগুলো কোথায় ছিল ওখানে? এখানে যারা মার খেয়েছে বা যারা করেছেন ওরা সব ইয়াং। তো বলো না বাবা আমরা ইয়াং, আমরা করছি। কিন্তু নিট ইউজি একটা ট্রিগার পয়েন্ট ছিল, ককরোচ একটা ট্রিগার পয়েন্ট ছিল। এরা মিক্স করে ভেরি ক্লেভারলি আমাদের মাইন্ড কন্ডিশনিং, মাইন্ড ওয়ার চলিয়েছে আমাদের ভারতের মধ্যে।